জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে বড় দিতে পারি আগামীকাল কে কবরের বাসিন্দা হব আমার বন্ধুগণ কারো জানা নাই। তবে অনুরোধ করবো বাজান, দেখেন তো দেখি দিনটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেননি, কান্না না আসলো কান্নার ভান ধরবে। আবার ফাতেমা তো জোরে ডাক দিয়ে বলেন, আব্বা জিবরিল চাচা বলতেছেন আপনি বড় না কাকা বড়, আপনাকে বলতে বলেছি। নবী মোহাম্মদ ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি বলে দাও আমি বড় না তুমি বড়? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি বড় না আপনি বড়? আমার নবী বললেন, না তুমি বলো, যেহেতু তোমার মনে খটকা লাগছে, তোমার ছোট বলার কারণে তোমার মনে খটকা লেগেছি, তুমি বলো কে বড়? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, তাইলে ফাতেমা এবং ফাতেমার বাবা উভয় শোনেন, আমি আমার আল্লাহ আসমান বানানোর পর আসমানকে আল্লাহ তাআলা চন্দ্র সূর্য তারা দিয়ে সাজাইলেন, তারা দিয়ে আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান সাজাইলেন, এত সুন্দর করে আল্লাহ তারা সাজাইলেন, এত সুন্দর করে আল্লাহ তারা দিয়ে আসমানকে সাজাইলেন। আসমান দেখতে বড় ভালোই লাগে, কিন্তু আমার আল্লাহ আমাকে একদিন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে এই আসমানের সৌন্দর্য বাড়ানোর জন্য আমি আল্লাহ তাআলা স্পেশাল একটা তারা বানাইলাম, এই তারাটা এই কোটি কোটি লক্ষ লক্ষ তারার মাঝে আমি উঠাবো, দেখবা অন্যান্য তারার চাইতে এই তারাটা অনেক সুন্দর। আরে বন্ধু আমার নবীকে জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তখন ওই আসমানের দিকে নজর দিলাম, আসমানের দিকে নজর দিয়া দেখতে পাইলাম এত সুন্দর তারা আল্লাহ বানাইছেন, লক্ষ কোটি তারার চাইতে ওই তারাটা জবর সুন্দর। ওই তারাটার দিকে দেখতে 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 আমার সময় পার হইল ৭০,০০০ বছর। ৭০,০০০ বছর পর দেখি হঠাৎ তারাটা নাই, অপেক্ষায় থাকতে থাকতে থাকলাম আবার তারাটা কবে উঠবে। ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অপেক্ষায় থাকতে থাকতে ইন্তজারে থাকতে 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 সময়ও কেটে গেল ৭০,০০০ বছর। ৭০,০০০ বছর পর আবার ওই তারাটা উঠলো, আবার আমি ওই তারাটা দেখলাম, আবার দেখতে দেখতে ৭০,০০০ বছর কেটে গেল। ও ফাতেমার বাবা মুহাম্মদ, ও হুসাইনের নানা মুহাম্মদ, এইভাবে ৭০,০০০ বছর যখন কেটে গেল, এমনি ভাবে আমার সময় কেটে গেল এরকম ৭০ বার। আল্লাহু আকবার। ৭০,০০০ বছর পর পর আমি তারা দেখতাম, এরকম এই তারা ডুবলো আর উঠলো ৭০ বার। এখন বলো মুহাম্মদ আপনি বড় না আমি বড়? আপনার বয়স আর কত? নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল ও ভাই জিবরাইল এখন কি আর ওই তারা দেখতে পান? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন মা আমেনার গর্ভে চলে আসলেন ওই দিন থেকে আর এই তারাটা আমি দেখতে পাই না। আমার নবী বলে, জিবরাইল এখন মারিফত প্রকাশ করি, ওই সুন্দর তারাটার নাম ওই ছিল মুহাম্মদ রাসূল। নবীজি বলতেছেন, ভাই জিবরাইল তোমার পকেটে ইমাম হোসেন যখন হাত দিবে তোমার তো কোনো আপত্তি নাই, কারণ তুমি তো এন্টি পকেট, তোমার তো পকেটে কিচ্ছু নাই, তুমি তো এমটি পকেটে আসছো, তুমি তো খালি পকেটে আসছো। জিবরাইল আমিন ৬০০ ডানার মধ্যে আমার বন্ধুগণ একটা ডানা উঁচু করে ধরে বলে, নেওয়া হাত দাও। আবার ইমাম হুসাইন
আমার বন্ধুগণ জিবরাইল আমিনের পকেটে যখন হাত দিবে, হাত দেওয়ার আগে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, মাই কইছে, বাবাই কইছে, তুমি কইছো, তোমার নবী কইছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তোমার কোন মুসলমান বান্দা বান্দি যদি নেক কাজে হাত বাড়ায়, আল্লাহ গো তুমি নাকি ওই হাতে খালি হাতে ফিরাও না। আল্লাহ আমার বড্ড খিদা লাগছে, আমি ওনার পকেটে হাত দিতেছি খাওন পাওয়ার আশায়, তোমার নাম বাদ দেই নেই, আল্লাহ তুমি খাওন মিলে দিও। আরে বাবাজি, জিবরাইলের পকেটে যখন ইমাম হোসেন বিসমিল্লাহ বলে হাত ঢুকাইলো, আমার আল্লাহ জান্নাতের ফেরেশতারে ডাক দিয়ে বলল, জান্নাতের ফেরেশতারা রে, আমার হুসাইন বিসমিল্লাহ বলে হাত ঢুকায় দিছে রে, আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম, জান্নাত থেকে এক ঝোপা আঙ্গুর আমার ফেরেশতা জিবরাইলের পকেটের মধ্যে ঢুকাইয়া দাও। ইমাম হোসেন বিসমিল্লাহ বলে যখন জিবরাইলের পকেটে হাত ঢুকায় দিলেন, হাত ঢুকানোর পর হাতের মধ্যে যখন আঙ্গুরের ঝোপা বাঁধলো, আঙ্গুর যখন বাঁধলো রে, ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছেন, না না গো, মানুষ দেখছি এইরকম মিথ্যাবাদী মানুষ দেখি নাই, পকেটে খাওন তুইয়া কয় খাওন নাই। নবী আমার, নবীজি আমার বন্ধুগণ, নবীজি কেমন জানি চমকে উঠলেন, নবীজি আমার বন্ধুগণ ঘাবড়ায় গেলেন, ব্যাপার কি? জিবরাইলের পকেটে আঙ্গুর আইলো কোথা থেকে? আঙ্গুর কেমনি জিবরাইল আমিন পাইলো? ইমাম হোসেন ডাক দিয়ে কই, না না গো, এমন মিথ্যাবাদী দেখি নাই, পকেটে খাওন টিয়া কয় খাওন নাই। নবী আমার ডাক দিয়ে বললেন, ঘটনা কি, কেমনে খাওন পাইলা? ইমাম হোসেন ডাক দিয়ে কয়, না না গো, অনুমতি দিলে আমি খাওনটা বাইর করতাম, দেখাই দিতাম কেমন মিছা কথা কয়, খাওন থুয়া কয় খাওন নাই, না না অনুমতি চাই বাইর করার জন্য। আমার নবী বললেন, জিবরাইল রে তুমি কথা বইলো না, না না ভাই দেখি তো তুমি বাইর করো। আমার ইমাম হুসাইন বিসমিল্লাহ বলিয়া হাত ঢুকাইছিল, আল্লাহু আকবার বলে তখন পকেট থেকে উপরের দিকে হাত তুললো। ওরে বন্ধুরে, নবীজি নজর করে দেখতেছেন ইমাম হোসেনের হাতে এক জোপা আঙ্গুর দেখা যায়। আল্লাহর নবী ডাইনি তাকাইলেন না, বামে তাকান নাই, আল্লাহর নবী আসমানের দিকে তাকাইলেন। এই খেলাটা কে খেলতেছে আমি নবী জানবার চাই। নবীজি যখন আসমানের দিকে তাকাইলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার নাতি হোসেনের ইজ্জত রক্ষা করার জন্য, জান্নাতি যুবকদের সর্দারের ইজ্জত রক্ষা করার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে এক জোপা আঙ্গুর পাঠায় দিলাম। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফার। এ বন্ধু, জীবনে কোনদিন এই বয়ান শুনছেন কিনা জানা নাই, আজ আপনার কাছে নতুনত্ব মনে হবে, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। জিবরাইল আমিন কে আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আমার মা ফাতেমা বাইরে দাঁড়ায় আছে। জিবরাইল রে, ফাতেমা তো জোহরা নাকি বাইরে দাঁড়ায় আছে? হুসাইন ডাক দিয়ে কয়, না না গো, মায়ের সাথে কথা বললে কিন্তু আঙ্গুর খাওয়া দেরি হয়ে যাবে। ডাক দিয়ে বলে, তোমার পেটে বড্ড খিদা লেগেছে বোঝা যায়, দেখি আমার মা ফাতেমা কেন দাঁড়ায় আছে। আমার ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আপনার নাতির সাথে আপনি কথা বলতেছেন, এখন আমি বলতে চাই আপনার নাতি বাদে ভিতরে আর কোনো কেউ আছে নাকি? মনে আছে কিনা জানা নাই, এই জিবরাইল আমিন নবীকে বলেছিলেন, নবী গো আপনি বড় না আমি বড়। আধা ঘন্টা সময় দিতে আপনাদের কষ্ট হবে? হ্যাঁ, আপনারা ব্যস্ত মানুষ, আধা ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী যে কত বড় নবী, সুবহানাল্লাহ। একদিন জিবরাইল আমিন নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বড় না আমি বড়? শুনতেছেন আপনারা? জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বড় না আমি বড়? নবীজি চুপচাপ থাকলেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জবাব দিচ্ছেন না কেন? নবীজি বললেন,
আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন, আমার দিতে হবে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন কিভাবে জিবরাইল আমিন পেয়ে যায়। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জবাব আমি পেয়ে যাব। দেখেন কিভাবে পায়। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একদিন কোন এক কাজের জন্য বাবা মুহাম্মদের কাছে রওনা দিয়েছেন। বাবা মুহাম্মদের কাছে যখন রওনা দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে বসে আছেন। ফাতেমা ঘরে ঢোকার আগেই নজর করে দেখতেছেন, না ঢুকে হযরতে ফাতেমা থেমে গেলেন। কেন থামলেন? উনি মুহাম্মদ নবীর ঘরের দরজার পর্দার দিকে নজর দিলেন। নজর দিয়ে দেখতেছেন পর্দা নড়তেছে। কি করতেছেন? পর্দা। আমাদের ঘরের পর্দাও তো নড়ে, হয় বাইরের বাতাসের কারণে নড়ে, নাহলে ঘরের ভিতরের ফ্যানের বাতাসের কারণে নড়ে, অথবা পোলাপান যদি ঝুলাঝুলি করে তাইলে নড়ে। ঠিক কিনা বলেন? তো আমাগো নড়ুই না আর ওই সময় নড়ুই নাকি এক? কতক্ষণ এক? আমি আবারও বলতেছি, আমাদের ঘরের পর্দাও নড়ে, হয় বাহিরের বাতাসের কারণে নড়ে, অথবা ঘরের ফ্যানের বাতাসের কারণে নড়ে, অথবা পোলাপান যদি পর্দা ধরে টানাটানি করে তাহলে পর্দা নড়ে। তো হযরতে হাসান আর হুসেন বলতেছেন, আম্মা আপনি যে ব্রেক হয়ে গেলেন, ঘরের ভিতর ঢুকলেন না, ঘটনা কি? ফাতেমা বলতেছেন, এই যে পর্দা নড়তেছে, এই কারণে আমি ঢুকতে পারবো না। হাসান হোসেন ডাক দিয়ে বললেন, আম্মা জান, পর্দা নড়লে কি সমস্যা? হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবারি, তোমাদের নানি ইন্তেকালের সময় আমাকে বলে গিয়েছে, ওগো মা ফাতেমা, তুমি শুনে নাও, তোমার বাবা মুহাম্মদ দুনিয়ার অন্য মানুষের মতন সাধারণ মানুষ নয়। তোমার বাবা মুহাম্মদের ঘরে ঢোকার আগে যদি দেখো তোমার বাবা মুহাম্মদের ঘরের দরজার পর্দা নড়তেছে, তাইলে তুমি মনে করে নিও তোমার বাবা একা নাই, তোমার বাবার সাথে আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল আমিনও আছে। হযরত ফাতেমা ডাক দিয়ে বললেন, হাসান হোসেন রে, তোমাদের নানি বলে গিয়েছেন পর্দা নড়লে ঢোকা যাবে না। তোমাদের নানা এখন একা নাই, নানার সাথে, তোমাদের নানার সাথে জিবরাইল আমিনও বসে আছে। মুসলমান ভাইরা আমার, হযরত হোসেন ছিলেন একটু বেশি বিচক্ষণ, একটু বেশি চালাক। মুসলমান ভাইরা আমার, হযরত হোসেন ছিলেন একটু বেশি চালাক। হযরত হোসেন ডাক দিয়ে বললেন, মা গো, শুধু কি নানি পর্দা নড়ার কথাই বলেছেন? জিবরাইল আমিন আসার আলামত অন্য কি কিছু বলে নাই? হযরত ফাতেমা ডাক দিয়ে বললেন, হুসাইন, তোমাদের নানি আরো বলেছেন, তোমাদের নানা মুহাম্মদের ঘরে ঢোকার আগে যদি আমার নজরে পড়ে যে তোমাদের নানার ঘরের দরজা পর্দা নড়তেছে, ইভেন তোমাদের নানার ঘরের ভিতর থেকে সুঘ্রাণ আসতেছে, ভিতর থেকে যদি সুঘ্রাণ আসে তাইলে বুঝতে হবে ভিতরে জিবরাইল আমিন বসিয়া রয়েছে। আবার হোসেন ডাক দিয়ে বললেন, মাগো, এখন যেহেতু পর্দা নড়তেছে, এর দ্বারা বোঝা যায় জিবরাইল আমিন নবীজির কাছে আসিয়া গেছে। এবার হাসান আর হোসেন ডাক দিয়ে বললেন, মাগো, এখন আপনি ঘরের ভিতর ঢুকবেন না, এখন আপনি কি করতে চাচ্ছেন বলেন তো দেখি। ফাতেমা তুজ জোহরা ডাক দিয়ে বললেন, বাবা, তোমাদের নানা মুহাম্মদের অনুমতি ছাড়া, অনুমতি বিহীন আমি তোমাদের নানা মুহাম্মদের ঘরে ঢুকতে পারবো না, কারণ তোমাদের নানা মুহাম্মদ দুনিয়ার অন্য মানুষের মতন সাধারণ মানুষ না। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা আনাই রে দুনিয়ায়। বলতে পারবেন এই কথাটা নবীর আশিকেরা? একটু বলেন না, নবীর প্রেমে, আমার দিনের নবী কামলিওয়ালা আনাই রে দুনিয়ায়। সবাই, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। সবাই বলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়।
নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। ঠিক না? নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল কান্দিয়া জোরে কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লোটা। আমার দিনের নবী কামলিওয়ালা আনাই রে দুনিয়া। যার বলতে ভাল লাগে বুঝে নেন আমার নবীর আশিক আপনি। আমার দিনের নবী কামলিওয়ালা আনাই রে দুনিয়ায়। জোরে কোন মারহাবা। এবার ডাক দিয়ে বলেন হুসাইন, তোমার নানি বলেছেন যখন তোমার নানার ঘরের দরজার পর্দা নড়বে ওই সময় ঘরে ঢোকা যাবে না, কেননা তোমার নানার সাথে তোমার নানা একা থাকেন না, তোমার নানার সাথে জিবরাইল আমিনও থাকেন। হাসান ডাক দিয়ে বললেন তাইলে তো ঢোকাই যাবে না। কিন্তু হোসেন একটু চালাক। হোসেন ডাক দিয়ে কয় জিবরাইল থাকলে আমার কি? কথা কয় না? এরকম কিছু চালাক পোলাপান থাকে না? দেখবেন পোলাপানের মধ্যে দুই তিন পোলাপান এক পোলাপানটা করবেন যে হেন যাইস না, গেলে এইটা হইব এইটা হইব, যেটা বুঝুন না এটা করবো ঠিক আছে যাইতাম না। আর যেটা একটু গাড়তেরা যেটা চালাক্যা এটা করবেন না, এটা গেলে কি হইব? কথা কয় না? এরকম আছে না? নবীদের মধ্যে কিছু নবী ছিলেন বিচক্ষণ, খুব চালাক। যেমন বাবা আদমকে আল্লাহ পাক বলছেন আপনি এই গাছের কাছে যাইবেন না, ওই গাছের কাছে গেলে ঝামেলা হইব, এই হইব সেই হইব। বাবা আদম কইছে আচ্ছা যাইতাম না। কিন্তু এই একই কথা যদি মুসা নবীর আল্লাহ কইতো তাহলে মুসা নবী কইতো এই গাছে গেলে কি হইব, গাছের কাছে গেলে আল্লাহ তখন কইছে যে এটা গেলে এই হইব এই হইব, শয়তান ধোঁকা দিব। বাবা আদম তো কিছু কয় নাই, কিন্তু মুসা নবী হইলে কইতো তাহলে আপনি বানাইছেন কে? হযরতে হোসাইন ডাক দিয়ে বলতেছেন জিবরাইল আইছে, আমার সমস্যা কি? আরে তোমার নানার সাথে পার্সোনাল কথা বলতেছে, আল্লাহর কাছে থেকে ওহী নিয়ে আইছে। তো নানার কাছে ওহী লই আইছে, জিবরাইলের কাম জিবরাইল করবো, আঙ্গো কাম আমরা করব। কারণ পেটে খিদা তো ভাল লাগতেছে না আর কি, বুঝেন নাই? তো হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন না এখন ভিতরে যাওয়া যাবে না। হযরত হোসেন কয় তুমি যদি ভিতরে না যাও তাহলে আমি একটু ভিতরে সুকি মাইরা দেখি হেরা দুইজন কি করতেছে। ফাতেমা করতে তো সুকি মারা আর যাওয়া তো একই, আপাতত একটু ধৈর্য ধরো না, এখন যাওয়া যাইতো না। হযরতে হোসেন ডাক দিয়ে বলে, ফাতেমা বলতেছে না যাওয়া দেব না। তো হযরত হোসেন ফাতেমাকে রেখে ডাইনে বামে ঘোরাঘুরি করতেছে, খুব খেয়াল করবেন। একবার এই দিকে যায় একবার এই দিক যায় আর কি, দরজার ভিতরে ঢুকেন আর কি। মার কথাটাও রাখছে, নিজের ঠেডা মুডাও রাখছে। একবার এদিক যায় একবার এদিকে, একবার এদিক যায় একবার এদিকে। তো হযরতে জিবরাইল আমিন নবীজির সাথে কথা বলতে 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 ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ মনে হয় বাইরে কেউ ঘোরাঘুরি করতেছে। তো নবীজি বলতেছেন বাইরে ঘোরাঘুরি করতেছে, তা আপনার সমস্যা কি? আমার সমস্যা হইলো আমার পাখনায় কেমন জানি তার ফাউ লাগতেছে। সুবহানাল্লাহ কইবেন না? আর জিবরাইল আমিনের ফাখনা হইলো 600। কয় শত? আল্লাহ রাসূল বলতেছে আপনার এত ফাখনার মধ্যে আমার এই নাতিটার ফাখনা আপনার গোত্র লাগলো? আপনার নাতি তো এটা সাধারণ নাতি না, এইটা সাংঘাতিক নাতি। আপনার নাতিটা হইলো এটা সাংঘাতিক নাতি, ওজনদার নাতি। দেখেন ইমাম হোসাইনের ওজন কত। হযরত হোসাইন একবার নবী মুহাম্মদের কোলে পেশাব করছে। হযরতে ফাতেমা নবীজির গায়ের এই হোসাইনের পেশাবের পানি পরিষ্কার করে দিতেছে আর বলতেছে হোসেনকে কইতেছে নানুর কাছে ওহী নাজিল হয়, জিবরাইল আমিন আসে,
নানুর গায়ে মানুষ পেশাব করে, এরকম অনেক সময় কয় না, মা বাবা কয় না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলতেছেন, ফাতেমা তোর ফলায় আমার কোলে পেশাব করছে, আমি নবী আজকে থেকে বলে দিলাম দুনিয়াতে আমার উম্মতের মধ্যে যারা নানা হইব দাদা হইব, নাতিরা যদি নানা দাদার কোলে নানি দাদির কোলে এরকম পেশাব করে, আমি রসুল বলে দিলাম এইটা সুন্নত আদায় হিসাবে নেক পাইয়া যাইব। নানাদের কোলে নাতিরা পেশাব করা কি কথা কয় না, খালি টুপি দাড়ি রাখার নাম ওই সুন্নত না। নাতি মুতলে এই মুতটাও সহ্য করাও সুন্নত। কালকার থেকে দেখবেন অনেক নানা পাগল হইয়া নাতি যদি পেশাব নাও করে এরপরও জোর করে কইব মুত, শরীর পুরি কইয়া গেছে, এটা সুন্নত। কথা কন ঠিক কিনা? আপনারা রাগ হইতেছেন, বেজার হইতেছেন? আপনারা জানেন যে আমি একটু রসিক মানুষ, আমি হাসি খুশি ভাবে থাকি, হাসি খুশি কথা বলাটাই পছন্দ করি। কষ্ট হইতেছে আপনাদের? তো এইবার হোসেন যখন পাইচারি করতেছে, জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ফাখনার মধ্যে তার কদম লাগতেছে, তো সে যত বাইরে ঘোরাঘুরি করতেছে, তা আপনার নাতিটারে ভিতরে আইতে দেন না। নবী কইতেছে, আরে আপনার মাথা খারাপ, হ্যাঁ এখন ভিতরে আইতে দেন দেব না, কারণ হ্যাঁ ভিতরে আইলে আপনার গান ছুড়ে দিব। কয় কে লিগে? কয় হ্যাঁ যদি জানে আপনি ওই জিবরাইল ফেরেশতা, তো হ্যাঁ নানান ধরনের বাহানা করব। নানার কাছে শুনছি তোমার 600 ডানা, 600 ডানা একবার বাড়ি মারলে 70,000 রাস্তা অতিক্রম করো, তো তুমিও তো জান্নাতে গেছো, তো এই 600 ডানা বাড়ি মাইরা জান্নাতে যাও, আমার ভেড়ো ভোগ লাগছে খাওয়া নাই না দেও, এই নানান ধরনের বাহানা করবো, হ্যাঁ ঢুকান যাইতো না। তো জিবরাইল আমিন কইতেছে, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হইলো ছোট মানুষ আর আমি হইলাম ফেরেশতা জিবরাইল, হ্যাঁ আমার গাম ছুটাইবো কেমনে? আর আমি কইতেছি হ্যাঁ এখন ঢুকান যাইতো না। কয় না না হ্যাঁ বাইরে ঘোরাঘুরি করতেছে, আমার ভাল লাগতেছে না, ভিতরে ঢুকতে দেন, হ্যাঁ আমার লগে পারতো না। আল্লাহ রসুল বলতেছে তাইলে এখন আর আমার কিছু নাই, যা বোঝার তুমি বুঝছো। এইবার যখন ইমাম হোসাইন পাইচারি করতেছে আর কানটা হেদিক দিয়ে রাখছে, নানা আর ফেরেশতা জিবরাইল কি কয়, তো যখন হোসেন নামাইছে হোসেনের কানে, হোসাইন মায়েরে ডাক দিয়ে মা গো মনে হয় ভিতরে টেনে আমারে যাওয়ার লাগিয়া কইতাছে। তো ফাতেমা সালাম দেওয়ার আগেই হযরত হোসেন বাইরে থেকে ডাক দিয়ে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, না না আমি কি ভিতরে আইতাম? দেন কি ফাকনার ফাকনা, না না আমি কি ভিতরে আইতাম? তো নবীজি বলতেছে আসো। হযরতে ফাতেমা কোনো কথা বলতেছেন না। তো হোসেন ভিতরে ঢুকছে, ভিতরে ঢুইকা নানার সাথে মুসাফা করছে, নানার কোলে গেছে, কপালে চুমা দিছে। তো হোসেনের ঢোকা দেখেই জিবরাইল আমিন ফট করিয়া তার সুরত পাল্টাইছে, ফেরেশতার আকৃতি পাল্টাইছে, মানুষের সুরত নিছে, আল্লাহর পক্ষ থেকে দাহিয়াতুল কলবি সুরত নিছে, এত সুন্দর চেহারা। ওই সাইটে যে জিবরাইল বসে রয়েছে দাহিয়াতুল কলবি সুরত লইয়া। তো হোসেন কিছুক্ষণ নানা মোহাম্মদের কোলে বসে থেকে দাড়ি নাই রাসারা দিয়া নাক দিয়ে নানা ভাই উনি কে? তো নবীজি বলতেছে উনি যাই হোক, তুমি কে লেগেছো কও। তো হোসেন কইতেছে আমার খুব খিদা লাগছে, আপনার কাছে আইছিলাম একটু খাওয়ানোর জন্য। তো উনি কে? তো নবীজি বলতেছেন উনি আল্লাহর পাঠানো একটা সৃষ্টি, কয় নাই যে ফেরেশতা। তো হোসেন কইতেছে ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই ওনারে দেখতে খুব সুন্দর লাগে, আমি তো ওনার কোলে যাইতাম। আল্লাহ রসুল ডাক চোখে চোখে জিবরাইলকে কইতেছে এই যে ফাকনায় ফাকনামো শুরু করছে, আসলে তো কোলে উঠবো না, জিবরাইলে ভেসে ফেলাই, একটু সময় লাগবো আর কি আলোচনাটা বুঝতে। দিবেন তো ইনশাল্লাহ? দিবেন না? বাসা থেকে বলছে আমনে খালি যাইয়া একটু কথা কইয়া মোনাজাত করে আইয়া বলেন। আমার মাইয়াই কইতেছে হ করবো না মোনাজাত, মাইক পাইলে আর হুশ থাকবো না। দেখেন আমার কাম হইল ওয়াজ করা, তাই না? আপনারা এতগুলো মানুষ বউ পোলাপান থুইয়া বাড়িঘর থুইয়া আইছেন, আপনাদের যদি আমি ঘন্টাখানিক ওয়াজ না শুনাই তাহলে কষ্ট পাইবেন না?
আপনাদের মন ভালো লাগলে আমার জন্য দোয়া করলে আল্লাহ হয়তো বা আপনাদের দোয়ার বরকতে আমারে ভালো করে দিতে পারে, ঠিক কিনা? তো এইবার নবীজি জিবরাইল বলতেছে তোমার কোলে যাইতে যাইতেছে, কি কও? জিবরাইল আমিন ইশারায় কইতেছে দেন না, আইতে দেন। হ্যাঁ, আমার সৌন্দর্য দেখে আমার কোলে আইতে যেতেছে, তা আমারও তো মনটা চায় হ্যার মতন সুন্দর বাচ্চাটারে কোলে নিতে। সুবহানাল্লাহ কোয়া। দেখবেন সুন্দর বাচ্চা পাইলে কিন্তু আমাগো অনেক সময় হুশ আক্কেল থাকে না। সুন্দর নাদুস নুদুস ফোলাপান পাইলে কুলি বাবা কোলে আইবা দাদু রে টুম্পারে মন চায় না। তো জিবরাইল আমিন ডাক দিয়ে কইতেছে এ সুন্দর, আমার সুন্দর চেহারা দিকে আমার কোলে আসার জন্য মরিয়া হচ্ছে, তা আমারও তো মন চায় এরকম একটা সুন্দর বাচ্চা কোলে নিতে। সুবহানাল্লাহ কোয়া। এবার মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, ইমাম হোসেন যখন নানা মুহাম্মদের অনুমতি প্রাপ্ত হয়ে গেল জিবরাইল আমিনের কোলে ওঠার জন্য, বাবাজি ইমাম হোসাইন হাঁটি হাঁটি পা পা করে জিবরাইলের দিকে যখন আগা, জিবরাইল আমিন আমার বন্ধুগণ 600 ডানার মধ্যে একটা ডানার একটা অংশ একটু উঁচু করে ডাক দিয়ে বলে আসো নানা ভাই তুমি আমার কোলে আসো। ইমাম হোসেন কাছে যাইয়া ডাক দিয়ে কয় আপনার নাম কি? নবীজি পিছন থেকে ইশারায় কয় খবরদার নাম কইেন না, নাম কইলে কিন্তু বেজালে পড়বেন, হ্যাঁ কিন্তু আপনার ঘাম ছুটে ছাড়বো। জিবরাইল আমিন ডাক দিয়ে কয় নাম দিয়া কাম কি? হোসেন ডাক দিয়ে কয় নাম যেহেতু কইবা না এখন বলো তো দেখি তোমার বাড়ি কই? এবার জিবরাইল আমিন নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নাম কই নাই বাচ্চা গেছি, কিন্তু ওহনে জিগা আমার বাড়ি কই, ওহন আমি কি কইতাম? জিবরাইল আমিন কয় হবাই খেলা শুরু, দেখবেন এমন পেছো ভালাইব, কারণ এর বাপ হইলো জানলে ওয়ালা আলেম মানুষ, এও কিন্তু আলেম হওয়ার কাতারে। অবাজান বাবা যদি আলেম হয় বাবার সন্তানরাও দেখবেন বাজান বিচক্ষণ হয়ে যায়। আরে বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা, কেরানীগঞ্জের বন্ধুরাও, শরীয়তপুরীর কণ্ঠ, সুর ঝংকার সুর শব্দ, কথা বলার আমার বন্ধুগণ ছন্দ, এগুলো কিন্তু আপনাদের কাছে অনেক আগে থেকেই জানা। আমার বন্ধুগণ একটু সময় নিয়ে মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই, একটু এদিক সেদিক নজর দিবেন না, খুব খেয়াল করে কথাগুলি শুনবে। এদিক সেদিক খেয়াল করলে বাজানো আলোচনার পয়েন্ট কিন্তু আপনি বুঝতে হারিয়ে ফেলবে, বোঝার জন্য আপনার কষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ অত্যন্ত সহনীয় পর্যায়ে যেন বিষয়টা থাকে, এই জন্য বারবার আমি আপনাদেরকে বোঝানোর জন্য অ্যাটেনশন ঠিক রাখার জন্য বলছি। গভীর মনোযোগে শোনা চাই। হোসাইন যখন ডাক দিয়ে বললেন ভাই তোমার বাড়ি কই? জিবরাইল আমিন রাসূলকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এখন আপনি বলেন তো দেখি এখন আমি কি কই? আল্লাহ রাসূল বললেন এ ইলম আমার জানা নাই, তোমার যত জিগাইছে তোমার বাড়ি কই তুমি তোমার ইলম মোতাবেক জবাব দিয়ে দাও। এবার হোসেন ডাক দিয়ে কয় কি গো জিগাইলাম আমি, তাকাতাকি করেন ওইদিকে কারণ কি? এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ভাইরা আমার ডাক দিয়ে বলতেছেন তোমার বাড়ি কই? এবার জিবরাইল আমিন নিজস্ব পক্ষ থেকে নিজের এলেম দ্বারা জবাব দিল আমার বাড়ি ওই দিকে। কোন দিকে? উপরের দিকে। কথা কয় না। জিবরাইল আমিন বাড়ি কই? কোন দিকে? উপরের দিকে। কোরআনের বাড়ি কোন দিকে? উপরের দিকে। জান্নাত কোন দিকে? লৌহে মাহফুজ কোন দিকে? উপরের দিকে। জিবরাইল আমিন কইছে ওই দিকে। হোসেন কয় ওই দিকে তো আসমান। তোমার বাড়ি কি আসমানে? দেন কথা নেই কেমনে? জিবরাইল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ কি কথা? আমি কিচ্ছু জানি না। যে ধরছে হের কথার উত্তর দিয়ে তুমি সারো। জিবরাইল আমিন কয় না না ভাই আমার বাড়ি উপরের দিকে। এবার হোসেন ডাক দিয়ে কয় নামটা জানতে চাইলাম নামটা বললা না, তবে একটা কথা তোমারে বলি, তোমারে প্রায় দেখি তুমি আমার নানার কাছে আও যাও।
এবার আমি তোমার কাছে জানবার চাই, তুমি কি নানা মোহাম্মদের কাছে এমনি এমনি আসো নাকি কিছু নিয়ে আসো? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, যখন যেটা প্রয়োজন হয় তখন সেইটা নিয়ে আসি। আইটো তোরা কন, আবার জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, যখন যেটা প্রয়োজন হয় তখন সেইটা নিয়ে আসি। এখানে জিবরাইল আমিনও মিথ্যা বলেন নাই। যখন যেই ওহীর দরকার আল্লাহর পক্ষ থেকে, গড ইজ জিবরিল, আল্লাহর পক্ষ থেকে সেই বিধান নিয়ে জিবরাইল আমিন আসে। বাবাজি, যখন নবীর কাছে নাজিল হওয়ার প্রয়োজন ছিল মাকড়সা নামক সূরা, তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন সূরাতুল আনকাবুত নামক সূরা নাজিল করে দিলেন আল্লাহর পক্ষ থেকে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, যখন প্রয়োজন হলো মহিলা মানুষের ব্যাপারে সূরা নাজিল হওয়া দরকার, জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে মহিলাদের নামক একটা সূরা নাজিল করে দিলেন। সূরাটার নাম হলো সূরাতুন নিসা। সূরাটার নাম জোরে কোন, সূরাটার নাম সূরাতুন নিসা। এবার ডাক দিয়ে কইতেছে, তুমি তো ফরাই নানার কাছে আইও আর যাও, আজকে কিছু লই আইছো না হুদ আইছো, মানে ফেটে তো খিদা। জিবরাইল কইতেছে, আমি আর কি লই আইতাম, আমি খালি পকেটে আইছি। হোসেন ডাক দিয়ে কয়, মনে যদি কিছু না নাও, আমি তোমার পকেটে একটু চেক করতাম। এবার নবীজির দিকে যখন জিবরাইল আমিন তাকাইলে, নবীজি বলতেছেন, ভাই জিবরাইল, তোমার পকেটে ইমাম হোসেন যখন হাত দিবে তোমার তো কোনো আপত্তি নাই, কারণ তুমি তো এন্টি পকেট, তোমার তো পকেটে কিচ্ছু নাই, তুমি তো এমটি পকেটে আসছো, তুমি তো খালি পকেটে আসছো। জিবরাইল আমিন 600 ডানার মধ্যে আমার বন্ধুগণ একটা ডানা উঁচু করে ধরে বলে, নাও হাত দাও। আবার ইমাম হুসাইন আমার বন্ধুগণ জিবরাইল আমিনের পকেটে যখন হাত দিবে, হাত দেওয়ার আগে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, মাই কইছে, বাবাই কইছে, তুমি কইছো, তোমার নবী কইছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তোমার কোন মুসলমান বান্দা বান্দী যদি নেক কাজে হাত বাড়ায়, আল্লাহ গো তুমি নাকি ওই হাতে খালি হাতে ফিরাও না। আল্লাহ, আমার বড্ড খিদা লাগছে, আমি ওনার পকেটে হাত দিতেছি খাওন পাওয়ার আশায়, তোমার নাম বাদ দেই নেই, আল্লাহ তুমি খাওন মিলাই দিও। আরে বাবাজি, জিবরাইলের পকেটে যখন ইমাম হোসেন বিসমিল্লাহ বলে হাত ঢুকাইলো, আমার আল্লাহ জান্নাতের ফেরেশতারে ডাক দিয়ে বলল, জান্নাতের ফেরেশতারা রে, আমার হুসাইন বিসমিল্লাহ বলে হাত ঢুকায় দিছে রে, আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম, জান্নাত থেকে এক জোপা আঙ্গুর আমার ফেরেশতা জিবরাইলের পকেটের মধ্যে ঢুকাইয়া দাও। নারায়ে তাকবীর। আরে ভাইরা, ইমাম হোসেন বিসমিল্লাহ বলে যখন জিবরাইলের পকেটে হাত ঢুকায় দিলেন, হাত ঢুকানোর পর হাতের মধ্যে যখন আঙ্গুরের জোপা বাঁধলো, আঙ্গুর যখন বাঁধলো রে, ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছেন, না না গো, মানুষ দেখছি এইরকম মিথ্যাবাদী মানুষ দেখি নাই, পকেটে খাওন তুইয়া কয় খাওন নাই। নবী আমার, নবীজি আমার বন্ধুগণ, নবীজি কেমন জানি চমকে উঠলেন, নবীজি আমার বন্ধুগণ ঘাবড়ায় গেলেন, ব্যাপার কি? জিবরাইলের পকেটে আঙ্গুর আইলো কোথা থেকে? আঙ্গুর কেমনি জিবরাইল আমিন পাইলো? ইমাম হোসেন ডাক দিয়ে কই, না না গো, এমন মিথ্যাবাদী দেখি নাই, পকেটে খাওন টিয়া কয় খাওন নাই। নবী আমার ডাক দিয়ে বললেন, ঘটনা কি, কেমনে খাওন পাইলা? ইমাম হোসেন ডাক দিয়ে কয়, না না গো, অনুমতি দিলে আমি খাওনটা বাইর করতাম, দেখাই দিতাম কেমন মিছা কথা কয়, খাওন তুইয়া কয় খাওন নাই, না না অনুমতি চাই বাইর করার জন্য। আমার নবী বললেন, জিবরাইল রে, তুমি কথা বইলো না, না না ভাই দেখি তো তুমি বাইর করো। আবার ইমাম হুসাইন বিসমিল্লাহ বলিয়া হাত ঢুকাইছিল, আল্লাহু আকবার বলে তখন পকেট থেকে উপরের দিকে হাত তুললো। ওরে বন্ধুরে, নবীজি নজর করে দেখতেছেন ইমাম হোসেনের হাতে এক জোপা আঙ্গুর দেখা যায়। আল্লাহর
নবী ডাইনে তাকাইলেন না, বামে তাকান নাই, আল্লাহর নবী আসমানের দিকে তাকাইলেন। এই খেলাটা কে খেলতেছে আমি নবী জানবার চাই। নবীজি যখন আসমানের দিকে তাকাইলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার নাতি হোসেনের ইজ্জত রক্ষা করার জন্য, জান্নাতি যুবকদের সর্দারের ইজ্জত রক্ষা করার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে এক জোপা আঙ্গুর পাঠায় দিলাম। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ। এ ভাই, গুনাহ আছে না নাই? এতগুলো মানুষ স্বীকার করতে কি কোনো লজ্জা করতেছে নাকি? তওবার নিয়তে আল্লাহর কাছে বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ। জোরে, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে রব্বা, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। আরো তোমার নাম আছে গফুর গফার, আরো তোমার নাম আছে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, জোরে, আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে, ঠিক কিনা? যখন আমি ছোট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। দেখেন, যার বলতে ভালো লাগে বুঝেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন, চলবে কি চলবে না? এবার নবীজি ডাক দিয়ে বলেন, হুসাইন, তুমি তোমার হাতে আঙ্গুর পেয়েছো, তুমি আঙ্গুর খেয়ে নাও। হুসাইন ডাক দিয়ে বললেন, না না গো, আমি একটু গণনা করে দেখি আঙ্গুর কয়টা। এবার গণনা করার পর হুসেন ডাক দিয়ে বললেন, না না গো, ও না না, দুইটা তুমি নাও, দুইটা আমি নেই, দুইটা যার পকেটে পাইছি তারা দেই, আর দুইটা আমার ভাইয়ের জন্য বাইরে মা দাঁড়ায় আছি। নবীজি ডাক দিয়ে বললেন, হুসাইন রে, তোমার মা দাঁড়িয়ে আছে মানে বুঝি নাই। হোসেন ডাক দিয়ে কয়, না না গো, তোমার মা, আমার মা জান্নাতি নারীদের সর্দারিনী হযরতে ফাতেমা বাইরে দাঁড়ায় আছে। আমার নবী ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে, ওগো জিব্রাইল, আল্লাহর ফেরেশতা জিব্রাইল। এই কথাটার সময় হোসেনের কানে যেন জিব্রাইল নামটা না যায়, আল্লাহ পাক আওয়াজখানা বন্ধ করে দিলেন। একমাত্র নবীজি আর জিব্রাইল শুনলেন। আরে বন্ধু, জীবনে কোনদিন এই বয়ান শুনছেন কিনা জানা নাই, আজ
আপনার কাছে নতুনত্ব মনে হবে, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। জিবরাইল আমিন কে আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আমার মা ফাতেমা বাইরে দাঁড়ায় আছে। জিবরাইল রে, ফাতেমা তো জোহরা নাকি বাইরে দাঁড়ায় আছে? ইউসাইন ডাক দিয়ে কয়, না না গো, মায়ের সাথে কথা বললে কিন্তু আঙ্গুর খাওয়া দেরি হয়ে যাবে। ডাক দিয়ে বলে, তোমার পেটে বড্ড খিদা লেগেছে বোঝা যায়, দেখি আমার মা ফাতেমা কেন দাঁড়ায় আছে। আবার ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আপনার নাতির সাথে আপনি কথা বলতেছেন, এখন আমি বলতে চাই আপনার নাতি বাদে ভিতরে আর কোনো কেউ আছে নাকি? মনে আছে কিনা জানা নাই, এই জিবরাইল আমিন নবীকে বলেছিলেন, নবী গো আপনি বড় না আমি বড়। এই কথাটার ব্যাখ্যা জানানোর জন্য কিন্তু শাখা প্রশাখা চলে এসেছে। আপনাদের মনে আছে না নাই? আবার ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা আর কেউ আসেনি? নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, এখন আমার কাছে জিবরাইল আমিন আছে। তবে জিবরাইল আমিন বলার আগে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মা রে, আমি আছি, তোমার ছেলে হুসেন আছে, আর আমাদের সঙ্গে তোমার ছোট চাচা জিবরাইল আমিন আছে। জিবরাইল আমিন এখন হোসেন রে একটু আদ্রভাবে ধাক্কা দিয়ে কয়, সরো। হোসেন কয়, মনটা কেন খারাপ হইল? জিবরাইল আমিন কয়, তোমার নানাই কইল কি? তোমার নানারে বহু বছর আগে জিজ্ঞাসা করেছিলাম, আমি বড় না তোমার নানা মোহাম্মদ বড়? ওই দিন তোমার নানা জবাব দেয় নাই। তোমার নানা বলেছেন, ভাই জিবরাইল, জবাব আমার দেওয়া লাগবে না, জবাব তুমি তোমার একদিন পেয়ে যাইবা। এবার ফাতেমা ডাক দিয়ে বললেন, আমার ছোট চাচা জিবরাইল আমিন আসছে, তাহলে বাবা আমার তো যাইতে কোনো বাধা নাই। হযরতে ফাতেমা ঢুকে গেছে, ঢুকে নতুন করে সালাম জানাইলেন জিবরাইল আমিনকে এবং নবীকে। বাদান সবাই সম্মিলিত কণ্ঠে সালামের জবাব দিলেন। আর ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বলেন, আব্বা মুহাম্মদ আপনি কেমন আছেন? আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহ। এবার বাদান ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনি কেমন আছেন? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু তোমার বাবা তোমাকে যে আসতে বললো, বলার সময় বললো আমি নাকি ছোট চাচা জিবরাইল আমিন, আমার মনটা তো এখন খারাপ হয়ে গেল গো, কারণ তোমার বাবা মোহাম্মদ তো দুনিয়া আসছে অনেক পরে। আমি জিবরাইল আদমকে দেখছি, আদমকে বানানো দেখেছি, আমি জিবরাইল ঈসা দেখছি, মূসা দেখছি, আমি জিবরাইল আমিন অনেককে দেখেছি। তোমার বাবা মোহাম্মদ তো এই তো শুক্রে শুক্র 8 দিন চলে, এই তো সেদিন তোমার বাবা মোহাম্মদ আইলো, আর তোমার বাবা মোহাম্মদ আমার পরিচয় তোমার কাছে দিল, আমি নাকি তোমার ছোট চাচা জিবরাইল। আবার ফাতেমা ডাক দিয়ে কয়, তাইলে চাচা আপনি বলেন তো দেখি, আপনি বড় না আমার বাবা মোহাম্মদ বড়? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, মারে আমি বড় না তোমার বাবা বড়, তোমার বাবা মোহাম্মদকে বলতে বলো। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, হায় হায়, এক ভেজাল না মিটতে দেখি আর এক ভেজাল আইসা গেল। এক নাম্বার তো হইলো আঙ্গুরের ভেজাল, 2 নম্বর হলো বড়র ভেজাল। এজন্য বলছিলাম বাদান একটু সময় লাগবে, সময় দিতে রাজি আছেন না নাই? বলেন রাজি আছেন না নাই? আমি আমার স্নেহের জাহিদুল ইসলাম কুয়াকাটাকে বলেছিলাম, তুমি ছোট্ট করে পহেলা মেতে একটা দোয়া মাহফিলের ব্যবস্থা করো, হালকা সময় আমি বয়ান করে দোয়া করে তোমার মাদ্রাসার জন্য কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব। কিন্তু আজকের এই ছোট্ট মাহফিলটা বাজান রে, বড় মাহফিলের চাইতো ভালো হতে পারে, কথা কোন ঠিক কিনা? কবুল করার মালিককে আরো জোরে বলেন, কবুল করার মালিককে। আমার ভাইরা, আমার বন্ধুরি,
রাত্র যত গভীর হবে এই পাগল আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ আমার আল্লাহ তত চৌচির ক্লিন করে দিবে। এটা আমার মহান আল্লাহর দান। আমার বন্ধুগণ, কোন ধরনের আপনি কোন লেশ পাবেন না, এই কণ্ঠের মধ্যে কোনো ভেজাল পাবেন না। এটা রব্বে কাবার দান। অনুরোধ করে বলবো, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন। বাড়িওয়ালা মা বোন বাড়ি থেকে বয়ান শুনবা। আমার বাবারা ভাইরা তোমরা যে যেখানে আসো, গাড়িতে আসো, গাড়িতে বসে বয়ান শুনবা। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে পারও দিতে পারি। আগামীকালকে কে কবরের বাসিন্দা হব আমার বন্ধুগণ কারো জানা নাই। তবে অনুরোধ করবো বাজান, দেখেন তো দেখি দিনটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেননি, কান্না না আসলো কান্নার ভান ধরবে। আবার ফাতেমা তুজুরা ডাক দিয়ে বলেন, আব্বা জিবরিল চাচা বলতেছেন আপনি বড় না কাকা বড়, আপনাকে বলতে বলেছি। নবী মোহাম্মদ ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি বলে দাও আমি বড় না তুমি বড়? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি বড় না আপনি বড়? আমার নবী বললেন, না তুমি বলো, যেহেতু তোমার মনে খটকা লাগছে, তোমার ছোট বলার কারণে তোমার মনে খটকা লেগেছি, তুমি বলো কে বড়? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, তাইলে ফাতেমা এবং ফাতেমার বাবা উভয় শোনেন। আমার আল্লাহ আসমান বানানোর পর আসমানকে আল্লাহ তাআলা চন্দ্র সূর্য তারা দিয়ে সাজাইলেন। তারা দিয়ে আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান সাজাইলেন, এত সুন্দর করে আল্লাহ তারা সাজাইলেন, এত সুন্দর করে আল্লাহ তারা দিয়ে আসমানকে সাজাইলেন। আসমান দেখতে বড় ভালোই লাগে, কিন্তু আমার আল্লাহ আমাকে একদিন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে এই আসমানের সৌন্দর্য বাড়ানোর জন্য আমি আল্লাহ তাআলা স্পেশাল একটা তারা বানাইলাম। এই তারাটা এই কোটি কোটি লক্ষ লক্ষ তারার মাঝে আমি উঠাবো, দেখবা অন্যান্য তারার চাইতে এই তারাটা অনেক সুন্দর। আরে বন্ধু, আমার নবীকে জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তখন ওই আসমানের দিকে নজর দিলাম, আসমানের দিকে নজর দিয়া দেখতে পাইলাম এত সুন্দর তারা আল্লাহ বানাইছেন, লক্ষ কোটি তারার চাইতে ওই তারাটা জবর সুন্দর। ওই তারাটার দিকে দেখতে 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 আমার সময় পার হইল ৭০,০০০ বছর। হঠাৎ করে ৭০,০০০ বছর পর এই তারাটা চলে গেল। কথাটা কোথায় পাইবেন? কিতাবটার নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। লেখকের মুসান্নেফের নাম হলো তাফসিরে নূরুল কোরআনের মুসান্নেফ। আমাদের ঢাকা জেলার লালবাগ থানার লালবাগ শাহী মসজিদের দীর্ঘদিনের যিনি খতিব ছিলেন, বিটিভিতে একাধিকবার যার মিলাদ আপনারা শুনেছেন, যিনি সুন্দর তাফসীর করতেন, সাহারি ইফতারির আগে যিনি বয়ান করতেন, ওই মরহুম মাওলানা আমিরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা এই কিতাবটার মধ্যে নবীদের নূর বলতে যাইয়া, নবীজির বরত্ব ওয়ারাফা'না আলাকা যিকরা কথাটা বুঝাইতে যাইয়া, বাজান রে আল্লাহু আকবার, নবীর সম্মানের কথা বলতে যাইয়া উনি ঘটনাটা এখানে ইজহার করেছেন। আমার ভাইরা, তবে অনেক উলামায়ে কেরামগণ এই হাদিসটার ব্যাপারে আমার বন্ধুগণ দ্বিমত পোষণ করেছেন। আমার বাবাদিরা, আমি ওদিকে যাচ্ছি না, আমলের জন্য শুধু ওয়াজের জন্য বলতেছি। নবী যে কত বড় নবী, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তারাটা দেখতে দেখতে ৭০,০০০ বছর সময় আমার কেটে গেল। ৭০,০০০ বছর পর দেখি হঠাৎ তারাটা নাই। অপেক্ষায় থাকতে থাকতে থাকলাম আবার তারাটা কবে উঠবে। ওগো নবীজি, ইয়া
আল্লাহ অপেক্ষায় থাকতে থাকতে ইন্তজারে থাকতে 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 সময়ও কেটে গেল ৭০,০০০ বছর। ৭০,০০০ বছর পর আবার ওই তারাটা উঠলো, আবার আমি ওই তারাটা দেখলাম, আবার দেখতে দেখতে ৭০,০০০ বছর কেটে গেল। ও ফাতেমার বাবা মুহাম্মদ, ও হুসাইনের নানা মুহাম্মদ, এইভাবে ৭০,০০০ বছর যখন কেটে গেল, এমনি ভাবে আমার সময় কেটে গেল এরকম ৭০ বার। আল্লাহু আকবার। ৭০,০০০ বছর পর পর আমি তারা দেখতাম, এরকম এই তারা ডুবলো আর উঠলো ৭০ বার। এখন বলো মুহাম্মদ, আপনি বড় না আমি বড়? আপনার বয়স আর কত? নবী আমার ডাক দিয়ে বললেন, জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এখন কি আর ওই তারা দেখতে পান? জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন মা আমেনার গর্ভে চলে আসলেন ওই দিন থেকে আর এই তারাটা আমি দেখতে পাই না। আমার নবী বলে, জিব্রাইল, এখন মারিফত প্রকাশ করি, ওই সুন্দর তারাটার নাম ওই ছিল মুহাম্মদ রাসূল। আল্লাহু